আজকে আমার সাদা গেঞ্জিটার মধ্যে ছালের আচার দিয়ে সেটাকে ভালো করে মেখে সেই গেঞ্জিটা পরে আজকে সারাদিন ঘুরবো। আচার মাখানোর জন্য এই গেঞ্জিটা নিলাম। তারপর এলাম দোকানে, এসে নিলাম 5টা ঝালের আচার, 5টা তেঁতুলের আচার, এগুলো নিয়ে এলাম এই মাঠে। আমার গেঞ্জিটা আজকে শেষ। প্রথমে দিলাম ঝালের আচার এক এক করে 5টাই, তারপরে দিলাম তেঁতুলের আচার। গেঞ্জিটা কিছুটা এরকম হলো, তারপর এটাকে নেড়ে দিলাম শুকানোর জন্য। আকাশে তো সূর্যের দেখা নেই, যাই হোক এটা নিতে আধা ঘন্টা পরে আসবো। আধা ঘন্টা পরে এসে দেখি গেঞ্জিটা শুকানোর জায়গায় উল্টে ভিজে গেছে, কারণ হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর এই মালগুলো আচারের গন্ধ পেয়ে আমার গেঞ্জিটা গিললো। বৃষ্টি একটু কমায় ঝটপট গেঞ্জিটা পরে নিলাম। আমার সত্যি খুবই ঠান্ডা লাগছে। যাই হোক এই ঠান্ডার মধ্যেই রওনা দিয়ে দিলাম, আবার স্টাইল মারতে মারতে। তারপর এলাম এক চায়ের দোকানে। এই ঠান্ডায় চা না খেলে হয়? আমার গেঞ্জিটা থেকে খুব আচার আচার গন্ধ বেরোচ্ছে। চা খেয়ে রওনা দিলাম। যেতে যেতে রাস্তার ধারে দেখি ভাগার দোকান, তাই দেরি না করে এলাম এই ভাগার দোকানে। এই ঠান্ডার মধ্যে গরম গরম ভাগা সেই জমবে। এই ভাগাগুলো নিয়ে যাব ওই ব্রিজটাতে, এখান থেকে পড়লে যাব মায়ের ভোগে। ভাগাটা ভাবলাম এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে, বাট না, এটা গরমই ছিল। এই তোমরা কি পারবে এই ঠান্ডায় এভাবে ঘুরতে? পারবে না, পারবে না। আমার গা থেকে খুব বাজে গন্ধ বেরোচ্ছে। আমি তো আর জীবনেও এসব চ্যালেঞ্জ